কে আইনি আর কে বেআইনি যদি পার্থক্য না করা যায় তাহলে কোর্টের পক্ষে তো সম্ভব না। কোর্টকে তো বিচার করতে হবে নীতির ওপরে, সেজন্য সবটাই বাতিল হয়েছে। তবে এই মামলা দীর্ঘদিন চলবে না, তার কারণ ইতিমধ্যেই প্রধান বিচারপতি নিজেই বলে দিয়েছেন দুর্নীতির মামলা, এই মামলা আমরা তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেবো। হাইকোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি বাতিল হলো এবং মামলাটা পৌঁছালো সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট প্রথমে স্টে দেওয়া হয়, তারপর পরবর্তী 16ই জুলাই বলে দেওয়া হয় যে আরও 3 সপ্তাহ সময় লাগবে। এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, 3 সপ্তাহ পিছিয়ে গেল, এটাই কি লাস্ট 3 সপ্তাহ? মানে এরপরেই কি মানে ফাইনাল রায় শোনা যাবে? দেখুন, মামলা চললে মামলা কখন চলবে, কী কারণে অ্যাডজন্ট হবে, এটা কেউ বলতে পারে না। তবে এই মামলা দীর্ঘদিন চলবে না, তার কারণ ইতিমধ্যেই প্রধান বিচারপতি নিজেই বলে দিয়েছেন দুর্নীতির মামলা, এই মামলা আমরা তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেবো। সুতরাং আশা করা যায় যে পরবর্তীকালে শুনানিটা চূড়ান্তভাবে হয়ে যাবে। স্যার, বারবার বলা হয় যে আইনি প্রসেস তারিফ পে তারিফ, এইটাই দেখতে পাচ্ছি। কারণ এই মামলা নয়, কারণ অন্য আরেকটা মামলা ডিএ মামলা যেটা বাংলায় চলছে সরকারি কর্মীদের, তাদেরও কিন্তু মামলাটা অনেকটা পিছিয়ে দেওয়া হলো। না, সেটা হতেই পারে, এর মধ্যে কোনো রকম বিশেষ ব্যাপার নয়। একটা মামলা আদালতে গেছে, আদালত শুনবে, আদালতকে অনেক মামলা শুনতে হয়। আমরা মনে করি আমার মামলাটাই মামলা, অন্য কারো মামলাটা মামলা নয়। একটা প্রবণতা তো আমাদের মধ্যে আছে, আমার দুঃখটাই দুঃখ, অন্য লোকের দুঃখ দুঃখ নয়। আমার ব্যথাটা যা হয়েছে অন্য ব্যথা কারো হয় না, এই মানসিকতা থেকে এটা প্রশ্ন আসে যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এত বড় একটা দেশ, বিভিন্ন রাজ্য থেকে মামলা আসে, বিচারপতিদের শুনতে হয়। তাই আমার দুর্ভাগ্যজনকভাবে ঘটনাক্রমে এই ডিএ মামলাটা শুনানি হচ্ছে না। তার কারণ যে সময় মামলাটা শুনানির জন্য পৌঁছচ্ছে তখন শুনানি করে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যায় না, সেজন্যই পেছোচ্ছে। অতএব এ নিয়ে এত আলোচনা হওয়া ভালো, কিন্তু আলোচনার মধ্যে দিয়ে এটা হতাশা তৈরি হওয়ার কোনো জায়গা নেই। স্যার, জট খুলবে? কিসের জট? এই যে আইনি প্রসেস এতদিন ধরে চলছে, মানে এই বছর বা দেখুন, ইলেকট্রাল বন্ডের মতো অত বড় একটা মামলা, তা বিচার হতে 8 বছর লেগেছিল সুপ্রিম কোর্টে, এবং 8 বছর পর তো সুপ্রিম কোর্ট সেটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করলো। সুতরাং সময় লাগছে বলেই আমি পার পেয়ে গেলাম, এই ভাবার কোনো কারণ নেই। আমরা নিশ্চয়ই আশা করব এবং আমাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দেবেন। রায় দেবেন আমাদের মুখ দেখে নয়, রায় দেবেন যে তথ্যের ভিত্তিতে আমরা কোর্টে গিয়েছি, যে তথ্য কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে, সেই তথ্যের বাইরে সুপ্রিম কোর্টে দেওয়ার সুযোগ থাকবে না। স্যার, এই মামলায় 26,000 প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়েছিল এবং কমিশনের তরফ থেকে মৌখিকভাবে জানানো হয়েছিল যে 19,000 যোগ্য চাকরি রয়েছে এবং বাকি প্রায় 7,000 অযোগ্য চাকরি রয়েছে। কিন্তু সেই যে তালিকা, সেটা কি সুপ্রিম কোর্টে কি জমা পড়েছে? মানে তালিকা কি জমা করে দিয়েছে কমিশন? এখনও পর্যন্ত করেননি। কী করবেন কী করবেন না ওদের ব্যাপার, তা নিয়ে আমরা বিবেচনা করছি না। কলকাতা হাইকোর্টের রায় হয়েছে যে কারা ঠিকভাবে চাকরি পেয়েছে, কারা বেঠিকভাবে চাকরি পেয়েছে। যোগ্য অযোগ্য সেই বিচারটা হবে, হয় না। যারা আইনি পথে চাকরি পেয়েছে, যারা বেআইনি পথে চাকরি পেয়েছে, এদের মধ্যে কোনো পার্থক্য করা যাচ্ছে না। কে আইনি আর কে বেআইনি যদি পার্থক্য না করা যায় তাহলে কোর্টের পক্ষে তো সম্ভব না। কোর্টকে তো বিচার করতে হবে নীতির ওপরে, সেজন্য সবটাই বাতিল হয়েছে। এবং যারা মনে করছেন আমরা যোগ্য, অনেক আবার পরীক্ষা হবে, তারা সেখানে আসবেন। এমন তো নয় যে তাদের একেবারে জীবনের দরজা বন্ধ হয়ে গেল। কলকাতা হাইকোর্ট বলেছে আবার তাদের পরীক্ষার মধ্যে নিয়ে এসে করবে। স্যার, এই যে 19,000 কমিশন বলেছিল যে যোগ্যভাবে, মানে যারা আইনিভাবে পেয়েছেন, সেই তালিকায় তো কমিশন যারা অযোগ্য বা বেআইনিভাবে পেয়েছে সেই নামগুলো তো ঢুকে যেতে পারে, কমিশন তো পারে ওটা। কমিশন তো কোনো লিস্ট দেয়নি, দেবে না। কি পারে না পারে সেটা তো পরবর্তীকালে দেখা যাবে। কি কমিশন করতে পারে সেটাও আমরা দেখেছি, সুতরাং এই নিয়ে এখন আলোচনা করে লাভ কি। স্যার, যারা দুর্নীতি করে বা সুপারিশ করে চাকরি পেয়েছেন তাদের তো চাকরি বাতিলের কথা বলছেন, কিন্তু যারা চাকরি দিল, বলতে পারা যায় দুর্নীতির মাথা, তারা কবে ধরা পড়বে? সেটা তো আমাদের তদন্তকারী সংস্থার প্রক্রিয়ার উপর নির্ভর করছে। তদন্তকারী সংস্থা কীভাবে ধরবে না ধরবে, কিন্তু সাজা তাদের পেতে হবে, এইটুকু বলতে পারি। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে।
বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan